নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আজকের পাইল আমি দুভাবেই রেখেছি। আপনি আপনার জন্ম মাস হিসাবে পাইল চুজ করতে পারেন, তাছাড়া আমি অপশানও রেখেছি, সেভাবেও আপনারা পাইল চুজ করতে পারেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। যদি এগুলো আপনার জন্ম মাস হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করবেন। তার সাথে এই রিংটি আছে, এই রিংটি যদি পছন্দ হয় তাহলেও আপনারা পাইল নাম্বার 1 পছন্দ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। যদি এগুলো আপনার জন্ম মাস হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করুন। তার সাথে এই পেন্ডুলামস, যদি এটা আপনার পছন্দ হয় তাহলেও আপনি পাইল নাম্বার 2 পছন্দ করতে পারেন। আপনারা অপশান দেখে যদি চুজ করতে হয় তাহলে অপশান দেখেও চুজ করতে পারেন, আবার জন্ম মাস হিসেবেও চুজ করতে পারেন, যেভাবে আপনারা কমফোর্টেবল। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই পাইলটি পিক করেছেন, যাদের জন্ম মাস এই পাইলে আছে, সাথে এই রিংটিও যারা পছন্দ করেছেন, দেখব আপনাদের রিডিং। আমি এটা পড়েই নিই। দেখব আপনাদের রিডিং আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। পাইল নাম্বার 1। কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, বর্তমান আমি দেখতে পাচ্ছি আপনি কোনো কিছু থেকে পালানোর চেষ্টা করছেন। পাইল নাম্বার 1, কোনো কিছু থেকে আপনি পালানোর চেষ্টা করছেন। হতে পারে এটা হয়তো আপনাকে কোনো খুব পেন দিয়েছে বা কিছু দিয়েছে, যেটা আপনার মনে হচ্ছে এটা আপনার জন্য সঠিক না, যেখানে আপনি থাকতে চান না। কিন্তু এটা আপনি মানে লুকিয়ে পালাতে চাইছেন, হ্যাঁ, যে সবাইকে দেখিয়ে না, যে লুকিয়ে লুকিয়ে কাউকে না জানিয়ে, হ্যাঁ, না জানিয়ে আমি সরে যাব, এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, যে আমি কাউকে কিছু জানাবো না, সবার আড়ালে আমি চলে যাব। এরকম আমি দেখতে পাচ্ছি। এবং এই যে আপনি পালাচ্ছেন, আপনি এখান থেকে সরে যেতে চাইছেন, এটা আপনার জন্য মানে খারাপ হতে পারে, হ্যাঁ, সেই রিস্কটাকে নিয়েই যেন আপনি মানে পালাচ্ছেন। এরকম সিচুয়েশান কখন ক্রিয়েট হয়, মানুষ কতটা ব্যতিব্যস্ত হলে, কতটা মানে অশান্তিতে থাকলে মানুষ এরকম ডিসিশন নেয়। আপনি কোনো কিছু একটা জায়গা থেকে পালাতে চাইছেন, সরে যেতে চাইছেন। ফিউচারে কিন্তু একটা মানসিক আঘাতের জায়গা তৈরি হচ্ছে। পাইল নাম্বার 1 দেখুন, পাইল নাম্বার 1 একটা আমি দেখতে পাচ্ছি যে আপনি যে পালানোর চেষ্টা করছেন, বা এটা এটা দেখুন, কাউকে না জানিয়ে পালানো বা না জানিয়ে চলে যাওয়াটা, তাকে কিন্তু একরকম ঠকানো। তাকে একরকম ঠকানো। তো এটার কিন্তু ভবিষ্যৎটা খুব একটা ঠিক হবে না। ভবিষ্যতে আপনাকেও কিন্তু কষ্ট পেতে হবে। আর আপনি জানেন, আপনি যে রিস্ক নিয়ে পালাচ্ছেন, এর ভবিষ্যৎ যে খুব একটা ভালো হবে না বা হতে পারে না, সেরকম একটা সম্ভাবনা আছে, সেটাও আপনি জানেন। কিন্তু তবুও যে এই মানে এখানে না একটা ওভার কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি কারো জন্য, যে যারা নাকি মনে করছে যে আমি চালাক, হ্যাঁ, কিন্তু ওই যে হয় না, অতি চালকের গলায় দড়ি।
তো কনফিডেন্ট হওয়া ভালো, ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু ভালো না। পাইল নাম্বার 1, প্লিজ এটাকে গাইডেন্স হিসাবে নেবেন। এটা কেউ তো দেখুন 7 যে নাম্বার, সেটা ভীষণ স্পিরিচুয়াল নাম্বার হতে পারে। আপনার একটু একাকিত্ব প্রয়োজন, আপনার হয়তো একটু একা থাকতে ইচ্ছে করছে। আমি একটু ক্যারিফাই করব কার্ডগুলোকে। আপনি পালাতে চাইছেন কেন? প্রেশার, প্রেশার, এবার ক্লিয়ার। পাইল নাম্বার 1 আমি একটু মানে উজ্জ্ব ছিল আমার কাছে বিষয়টা, এবার ক্লিয়ার হয়েছে। তো পাইল নাম্বার 1 আমি একটা কথা বলি, আপনি যেখান থেকে পালাতে চাইছেন না, সেখানে প্রচুর প্রেশার, সেখানে প্রচুর দায়িত্ব, আপনি সেটা আর নিতে পারছেন না। হ্যাঁ, সেই জন্য আপনি সেখান থেকে পালানোর চেষ্টা করছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে পালিয়ে যে ভালো থাকা যায় না, পালিয়ে যে বাঁচা যায় না, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, হ্যাঁ, দায়িত্ব, এগুলো না করতে করতে একটা আন্তরিকতার জায়গা তৈরি হয়। হ্যাঁ, যখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, তখন ফিউচার আমি দেখতে পাচ্ছি, ফিউচারে যে ডিস্ট্যান্স, যে দূরত্ব, সেটা আপনাকে কষ্ট দেবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, যেখান থেকে আপনি পালানোর চেষ্টা করছেন, যেখান থেকে আপনি পালাতে চাইছেন, সেটা আপনার জীবনে কতখানি জায়গা করে নিয়েছে। সেটা আপনার ভেতরে কতখানি জায়গা করে নিয়েছে, আপনি বুঝতে পারছেন না। ওই যে একটা কথা আছে না, কাছে থাকলে হামলায় আর দূরে থাকলে কামড়ায়। না সরি, কাছে থাকলে কামলায়, দূরে থাকলে হামলায়, মানে এরকমই। মানে কাছে থাকলে না সেই মানুষটার, সেই জিনিসটার মূল্য আমরা অতটা বুঝতে পারি না, যখন দূরে চলে যাই তখন বুঝতে পারি। তো অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে পালানোর চেষ্টা করছেন, যাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন, তাদেরকে ছেড়ে গিয়েও অ্যাকচুয়ালি আপনি ভালো থাকবেন না। এরা যে কতটা জায়গা করে নিয়েছে আপনার ভেতরে, হ্যাঁ, সেটা হয়তো আপনি আজকে বুঝতে পারছেন না। আপনি পালাচ্ছেন, এমনি এমনি পালাচ্ছেন না, কিন্তু এখানকার দায়িত্ব, এখানকার রেসপন্সিবিলিটি, এখানকার প্রেশার, যেটা আপনার ক্যাপাসিটির বাইরে চলে গেছে। হ্যাঁ, আপনি বাধ্য হয়েই যাচ্ছেন, কিন্তু সেখানেও আপনি ভালো থাকবেন না, কারণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা জায়গা আছে। ওকে, আরও দেখব আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। জাজমেন্ট, একটা নিউ জার্নি, একটা না নতুন চেতনা, একটা নতুন মনোভাব, একটা নিউ স্টার্ট, নতুন করে যেন আপনি কিছু ভাবছেন। হ্যাঁ, নতুন করে যেন আপনি কিছু পরিকল্পনা করছেন। কিছু আছে আপনার ভেতরে যেটা এখনও সবার সামনে আসেনি কারেন্ট সিচুয়েশানে, সেটা একদম মানে অঙ্কুর অবস্থায় আছে, তার এখনও চারা গাছ বেরোয়নি। নতুন করে একটা কিছু শুরু করার কথা আপনি ভাবছেন বর্তমানে। আর এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য সামনের লড়াইটাও খুব কঠিন। হ্যাঁ, হয়তো অনেকের এগেনস্টে আপনাকে লড়তে হবে। আপনার একটু তাড়া আছে সেখানে পৌঁছানোর, যেখানে আপনি পৌঁছতে চান, যেটা আপনার স্বপ্ন। হ্যাঁ, একটা তাড়া আছে।
টেন অফ প্যান্টিকল। ইয়েস, দেখুন আপনার বর্তমানটা জাজমেন্ট। হ্যাঁ, নতুন করে আপনি কিছু ভাবতে শুরু করছেন। আপনি না, দেখুন এখানেও আমি বললাম যে আপনি পালানোর চেষ্টা করছেন, আপনি কোনো একটা জায়গা থেকে দূরে সরার চেষ্টা করছেন, কারণ পুরো ব্যাপারটা আপনার ক্যাপাসিটির বাইরে চলে গেছে। তো এই অ্যাকচুয়ালি জাজমেন্ট, আপনি না পুনর্বিবেচনা করছেন, নিজেকে নিজেকে নিজে জাজ করছেন যে আমি এটা করছি কেন করছি। হ্যাঁ, এটার মানে কি হতে পারে, আমি কেন এতদিন এটা করলাম, আর কতদিন এরকমভাবে চলবে। মানে এই যে একটা জাজমেন্টাল জায়গা থেকে একটা নতুন ভাবনা, একটা নতুনভাবে কিছু শুরু করার কথার দিকে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, আপনি জানেন যেখানে আপনি আছেন সেখান থেকে বেরোনো অতটা ইজি না, সেই জন্য অনেক কিছুর এগেনস্টে হ্যাঁ আপনাকে বেরোতে হবে। তো সেখান থেকে বেরিয়ে একটা কার্মিক সাইকেল, যেটা কিনা আপনার এন্ড হচ্ছে, একটা কার্মিক সাইকেল যেটা কিনা এন্ড হচ্ছে, এবং এটা যে এন্ড হবে সেটাও খুব একটা ইজি না, আপনাকে অনেক পেইন দেবে, আপনাকে অনেক কষ্ট দেবে। বাট তারপর আমি দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স। আমার মনে হচ্ছে আপনার দূরদর্শিতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। টেন অফ প্যান্টিকল, আপনার ব্রাইট ফিউচার, আপনার ফ্যামিলি লাইফ, আপনার গ্রোথ, ফিনান্সিয়াল গ্রোথ, সব দিক দিয়ে আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। আজকে যেই ডিসিশনটা আপনি নিচ্ছেন, হ্যাঁ, তার জন্য ফিউচারে আপনাকে কষ্ট পেতে হবে, কষ্ট হয়তো আপনাকে দেবে। হ্যাঁ, তবুও আপনার দূরদর্শিতা, আপনি যেভাবে এগোচ্ছেন সেখান থেকে আপনার অনেক প্রগ্রেশনই হবে। কারণ এইখান থেকে, যেখান থেকে আপনি বেরোতে চাইছেন, সেই চক্রের মতন যেন সেটা গোল 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 আপনার জীবনে মানে ঘুরেই যাচ্ছে, সেটা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। হ্যাঁ, দেখুন এই যে টেন অফ সোয়ার্ডস, 10, হ্যাঁ, একটা এমন কার্মিক সাইকেলে আপনি ফেসে আছেন যেখান থেকে আপনি শত চেষ্টা করেও বেরোতে পারছেন না। তো ফাইনালি যখন সেখান থেকে সাহস করে বেরোবেন, তো এই এতদিনের অ্যাটাচমেন্ট অফকোর্স সেটা আপনাকে কষ্ট দেবে, কিন্তু তবুও আমি আপনার একটা ব্রাইট ফিউচার দেখতে পাচ্ছি। আপনার যোগাযোগ, আপনার কন্ট্যাক্ট আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে এবং আপনাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাবে। আপনি এখান থেকে বেরিয়ে না যেন নতুন কোনো কোম্পানি জয়েন করছেন, আপনি এখান থেকে বেরিয়ে যেন একটা মানে নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করছেন। হ্যাঁ, সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার নেচার, হ্যাঁ, সেগুলো আপনাকে ভীষণভাবে মানে কি বলবো, আপনাকে আরও এগিয়ে দিচ্ছে, সেগুলো যেন আপনার জন্য খুব হেলদি। ওকে, পাইল নাম্বার 1, তো আমি এরকমটাই দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই পাইলটা পিক করেছেন, যাদের ডেট অফ মান্থ এই পাইলে রয়েছে, যাদের জন্ম মাস এই পাইলে রয়েছে, এবং যারা এই পেন্ডুলামস পছন্দ করেছেন, দেখে নেব আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। পাইল নাম্বার 2, বর্তমান ভবিষ্যৎ, 3 of coins, আপনার কারেন্ট সিচুয়েশনে আপনি
এগোনোর পথে অনেক বাধা পাচ্ছেন। হ্যাঁ, অনেকে আপনাকে আটকানোর চেষ্টা করছে, আপনার চারপাশে অনেক নেগেটিভ এনার্জি আছে, কিন্তু তবুও আপনি এগিয়ে যাচ্ছেন, তবুও আপনি এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 2, দেখুন এই মেয়েটি এগিয়ে যাচ্ছে আর এরা পেছন থেকে চেষ্টা করছে একে আটকানোর। আপনার কারেন্ট সিচুয়েশানটা না এইরকম, যেন আপনাকে দেখে অনেকে জ্বলছে, তাদের সহ্য হচ্ছে না। হ্যাঁ, সহ্য না হলে কি করবে? আটকানোর চেষ্টা করবে, নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি সব কিছুকে উপেক্ষা করে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার অরা এত ক্লিন, এত পাওয়ারফুল, সবাই আপনার কাছে পৌঁছতে পারছে না, এই নেগেটিভ এনার্জিগুলো আপনার কাছে পৌঁছতেই পারছে না। ওয়াও, আপনি একটা ব্রাইট ফিউচারের দিকে এগোচ্ছেন। 10 অফ কাপস, হ্যাঁ, আপনার উইশ পূর্ণ হতে চলেছে। আমি এটা দেখতে পাচ্ছি, একটা হ্যাপি ফ্যামিলি যারা এই পাইলে আছেন, একটা হ্যাপি ফ্যামিলি আপনারা অ্যাট্রাক্ট করছেন। হাম দো হামারে দো, এরকম একটা পরিবার। আমি একটু ক্ল্যারিফাই করব। আজকে যেই স্ট্রাগলটা আপনি করছেন, অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনারা না ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। হাজার নেগেটিভিটির মধ্যেও আপনারা সবসময় পজিটিভ চিন্তা করেন, আর আপনার এই চিন্তা ভাবনাই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনাকে প্রোটেকশন দেয়, আপনাকে প্রোটেক্ট করে। তো ইয়েস, আজকে হয়তো আপনি অনেক ধৈর্য ধরে আছেন, অনেক কিছুর সাথে লড়াই করছেন, কিন্তু আগামী দিনে আপনার জন্য একটা ব্রাইট ফিউচার, যেটা আপনি স্বপ্ন দেখছেন, সেদিকে কিন্তু আপনি এগোচ্ছেন। স্ট্রাগল চলছে পাইল নাম্বার 2 আপনাদের জীবনে, স্ট্রাগল চলছে, একাকিত্ব রয়েছে আপনার জীবনে। আপনি ফিল করছেন যে আমি ভীষণ একা। একটা ফিনান্সিয়াল ক্রাইসিসও আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য, ভীষণ লোনলিনেস, ভীষণ একাকিত্ব, তবুও স্ট্রাগল চলছে। তবুও আপনার যে এই পজিটিভ মাইন্ডসেট, যে না আমি একদিন ঠিক পৌঁছে যাব আমার লক্ষ্যে, আমার স্বপ্নও একদিন সত্যি হবে, তো সেগুলো নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এবং সত্যি আপনি একটা ব্রাইট ফিউচারের দিকে এগোচ্ছেন। যারা ফিনান্স, দেখুন 5 এখানে 6, হ্যাঁ, যারা ফিনান্স নিয়ে খুব সমস্যায় আছেন, আমি দেখতে পাচ্ছি ফিউচারে দেখবেন আপনার ফিনান্স সাংঘাতিকভাবে গ্রো করছে। যাদের লাইফে একাকিত্ব রয়েছে, দেখবেন একটা এত ভালো পরিবার আপনি আগামী দিনে পাবেন, ভীষণ সুখী পরিবার এবং খুব মনের মতন লাইফ পার্টনার, হ্যাঁ, বেবি। মানে আপনাদের রিডিংটা না এরকম যে হয়তো আপনারা এক্সপেকটেশন ছেড়েই দিয়েছেন যে আমি এরকম একটা জীবন পেতে পারি, কিন্তু আগামী দিনে সেটা ভুল প্রমাণ হবে। ইউনিভার্স আপনার সাথে, আপনার জন্য এইরকম প্ল্যান করেই রেখেছেন, তো তার প্ল্যান তো বৃথা হতে পারে না। আপনি সবাইকে ভুল প্রমাণ করবেন যে না, আমার জীবনটাও এরকম গোছানো যেতে পারে। হয়তো আপনার চারপাশে যারা আছে তারা হয়তো এগুলো ভাবতেই পারছে না যে আপনিও কখনো ভালো থাকতে পারেন, বা আপনারও একটা ভালো ভবিষ্যৎ হতে পারে, কিন্তু ফিউচারে আপনি সবাইকে ভুল প্রমাণ করবেন। আরও দেখব, Page of Cups, wow, wow, এই যে আপনি কিং অফ কাপস, আজকের দিনে পাইল নাম্বার 2 আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, হ্যাঁ, যে পজিটিভ মাইন্ডসেটে আপনি রয়েছেন সেটা আপনি সবার সামনে আনছেন না, আপনি প্রকাশ করছেন না নিজেকে, আপনি নিজেকে প্রকাশ করছেন না।
আপনি কি স্বপ্ন দেখছেন। কারেন্ট সিচুয়েশানে পাইল নাম্বার 2 অনেক কিছুই না আপনাকে অন্যের কাছ থেকে হাইড করতে হচ্ছে। কারণ এরকম সিচুয়েশানে এরকম স্বপ্নের কথা সবাইকে বললে সবাই হয়তো আপনাকে নিয়ে মানে মজা করবে বা কিছু করবে। তো আপনি ঠিক আছে, মানে আপনি স্বপ্ন তো দেখছেন কিন্তু সেটা সবার কাছ থেকে কিন্তু হাইড করছেন। নিজের মনের কথা, নিজের সব কিছু আপনি নিজের মধ্যেই রাখছেন। বাট আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো অনেক মানুষকে না হেল্প করছেন। আপনি অনেক মানুষকে, সবাই আপনার কাছ থেকে হেল্প চাইছে, সেটা যে কোনো হতে পারে, অন্যকে গাইড করে বা অন্যকে আম, উম, মানে সাহায্য করে অন্যের পাশে দাঁড়াচ্ছেন। তো আপনি না অনেক মানুষকে হেল্প করছেন। আগামী দিনে আমি আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি। কেউ কেউ আছেন এই পাইলে যারা ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছেন। আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে ডে বাই ডে। আপনি আপনার লাইফে সোলমেটকে আকর্ষণ করছেন। আমি এর মধ্যে, এই পাইলের মধ্যে মানে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেল। আপনি ধীরে 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 সব কিছু থেকে যেন ডিট্যাচ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর তখনই যখন আপনি ডিট্যাচ হয়ে যাচ্ছেন তখন ইউনিভার্স যেন আপনার জীবনে আপনার সোলমেটকে পাঠাচ্ছে। হ্যাঁ, কারণ পাইল নাম্বার 2 অ্যাকচুয়ালি আপনারা সিঙ্গেল, কারেন্ট সিচুয়েশনে আপনাদের জীবনে একটা একাকিত্ব রয়েছে। যারা সিঙ্গেল না, মিঙ্গেল হয়েও অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের জীবনে একাকিত্ব থাকে। তো যদি একাকিত্ব থাকে তার কারণ এটাই, কারণ আপনার ভাইব্রেশন কারোর সাথে ম্যাচ করে না। আপনারা এত মানে আপনাদের অরা এতটা ক্লিন, এতটা হাই ভাইব্রেশন আপনাদের। তো ফিউচারে আমি দেখতে পাচ্ছি সেম এনার্জির, হ্যাঁ, সেম লেভেলের কোনো পার্টনারকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন, যেটা একটা হেলদি রিলেশনশিপ, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। তো এরকম একটা ভবিষ্যতের দিকে আপনারা কিন্তু এগোচ্ছেন এবং আগামী দিনে আমি আপনাদের অনেক গ্রোথ দেখতে পাচ্ছি, অনেক। পাইল নাম্বার 2, যে সোলমেট আপনার জীবনে আসছে, যখন আপনারা ইউনিয়নে আসবেন দুজনে মিলে, দেখবেন লাইফে আরও গ্রো করছেন, আরও গ্রোথ আসছে আপনাদের জীবনে। পাইল নাম্বার 2, এই ইউনিয়নটার একটা পারপাস আছে, এমনি এমনি না। আপনার বলে না যে আমার এনার্জি তার এনার্জি দুটো মিলে যেন আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে, মানে সেরকম তার এনার্জির সাথে আপনার এনার্জি মিক্সড হয়ে যেন আরও পাওয়ারফুল হচ্ছে এবং আগামী দিনে আরও আরও গ্রোথ হচ্ছে আপনাদের। দেখুন, এই মেয়েটাও কিছু দিচ্ছে, এই ছেলেটিও কিছু দিচ্ছে, কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, 2 অফ কাপসে দুজনেই কাপস দেয়, কিন্তু এ যেটা দিচ্ছে এ সেটা দিচ্ছে না। মানে আপনি আগামী দিনে এমন কোনো পার্টনারকে আকর্ষণ করছেন যে আপনার থেকে একদম আলাদা। আপনি তাকে যেটা দিচ্ছেন সেটা তার কাছে নেই, আবার উনি আপনাকে যেটা দিচ্ছেন সেটা আপনার কাছে নেই। বাট দুজন দুজনকে আরও পাওয়ারফুল করে তুলছেন, যার ফলে আপনারা ভবিষ্যতে আরও 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 গ্রো করছেন। ওকে, পাইল নাম্বার 2, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।